একটা রাস্তা দেখাই প্রথমে আপনাদের, দুর্গাপুর ব্যারাজের রাস্তা। দেখুন তো, রাস্তা বলবেন এই রাস্তা দিয়ে ঠিক কোন গাড়ি সুষ্ঠুভাবে যেতে পারবে বলে মনে হয় আপনার? বর্ষা এসছে, তাই কোনো মতে ইটের টুকরো দিয়ে রাস্তা মেরামত করার একটা চেষ্টা চলছে, কিন্তু এভাবে তো চলতে পারে না বেশি দূর। আর সেই জন্যই এলাকার মানুষ এবার বিক্ষোভ দেখাচ্ছেন। দুর্গাপুর ব্যারাজের এই রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ, সেচ দপ্তরে ডেপুটেশন। প্রিয়ব্রত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, সেচ দপ্তর কি বলছে? এই যে বিক্ষোভ, এত কিছু, এই ডেপুটেশন, কাজ কি একটা একটা মানে পার্মানেন্ট কোনো উপায় কি হবে আদৌ? সেচ দপ্তরে যে টেন্ডার প্রক্রিয়া, সেই টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে, কিন্তু রাস্তা তারা এর কাজ শেষ করতে পারেনি। কেননা এই ব্যস্ততম রাস্তা যেখান থেকে এই ব্যারেজ, এই দুর্গাপুর ব্যারেজ দিয়ে কিন্তু আসানসোল, শিল্পাঞ্চল, এর পাশাপাশি বর্ধমান এবং দুর্গাপুরে যাতায়াতের একটা ব্যস্ততম রাস্তা। সেই কারণেই এই রাস্তা সংস্কার করতে হলে, ছাড়াই করতে হলে অনেকটা রাস্তা গাড়িকে ঘুরিয়ে দিতে হবে এবং বেশ কিছু দিন ধরে বন্ধ রাখতে হবে। সেই কারণে সেচ দপ্তর এই কাজ সরকার তাড়াতাড়ি করতে পারছে না, কিন্তু টেন্ডার প্রক্রিয়া হয়ে গেছে। তাদের দাবি অবিলম্বে রাস্তার কাজ শুরু হবে, কিন্তু তার মধ্যেই বর্ষা চলে এসছে এবং বর্ষার ফলে কিন্তু যে খানাখন্দ ছিল, রাস্তা ভেঙে ছিল রাস্তা, সেই খানাখন্দ কিন্তু বেরিয়ে এসছে এবং সেখানে কিন্তু মেরামতির কাজ করা হয়েছে, যেখানে ইটের টুকরো এবং পাথর দিয়ে মেরামতি করা হয়েছে। কিন্তু এই বর্ষার জলে সবই বেরিয়ে চলে এসছে এবং দাঁত নখ বেরিয়ে এসছে বলা চলে রাস্তার, এবং সেই কারণেই এই আজকে কিন্তু অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে পক্ষ থেকে। এবং তারা দাবি করছে যদি এই ধরনের কাজ হয় বা বর্ষার পুজোর পরবর্তীকালে যদি এই ধরনের রাস্তা মেরামতি না করা হয় বা পুরোপুরি রাস্তা ফেলে দিয়ে নতুন করে রাস্তা সারাই না করা হয়, সেক্ষেত্রে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়ে রেখেছে। কতটুকু? ধন্যবাদ। কিন্তু বিষয় নিয়ে আমি কি বলবো, এটা নিয়ে সরকারকে দেখা দরকার। হ্যাঁ, এই মেরামত করা দরকার। সমস্যা বলতে অনেক সমস্যা, কোনো গ্যাস সেল ভেঙে গেলে, বিয়ারিং ভেঙে গেলে পুরো গাড়ি জাম লেগে যাবে। বিপদ ঘটারও সম্ভাবনা, কোনো অ্যাম্বুলেন্স এলে পরে গাড়ি জাম লেগে গেলে ব্রিজে চার পেরোনো মুশকিল হয়ে যাবে।